হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আর আজকের আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি দারুণ মজার রেসিপি। রেসিপিটির নাম হচ্ছে চিতল মাছের কালিয়া। তো আমরা কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি, সাথে থাকো, পাশে থাকো, দেখে নাও। এখানে আমরা 3 পিস বড় সাইজের চিতল মাছের পেটি নিয়ে নিয়েছি। এখানে এগুলোকে হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি। এখানে 4টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখানে দেখো আগে থেকে আমরা পেস্ট করে রেখেছি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটি বড় সাইজের টমেটো। এবারে আমরা গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা তেল দিয়ে দেব। এখানে আমরা আলুটা দেখো আগে থেকে একটু সেদ্ধ করে রেখে দিচ্ছি। গ্যাসে আমরা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমাদের কড়াইটা গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা হলুদ লবণ মেখে রাখা মাছগুলো ভেজে নেব। এবারে এক এক করে চিতল মাছের পেটিগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে দেখো আলুগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এগুলোকে নামিয়ে নেব। এখানে আমরা মাছের পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে দেখো। এবারে আমরা একেবারে তেল ঝরিয়ে মাছগুলোকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো আমাদের নামিয়ে নিলাম। এখানে মাছ ভাজার তেলগুলোর মধ্যে এবারে আমরা ফোড়ন দিয়ে দেব। কি কি ফোড়ন দিচ্ছি দেখে নাও। এখানে আমরা দেখো একটি বড় সাইজের তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জিরেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে আমরা সিদ্ধ করে রাখা আলুগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে দেখো এখানে পেস্ট করে রাখা মশলাগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। এবারে সামান্য পরিমাণে কালারের জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কালারটা খুব সুন্দর আসে। এখানে দেখো আমাদের মশলাটা কষে রেডি হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা আগে থেকে উষ্ণ উষ্ণ গরম জল করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কতটুকু পরিমাণ আমরা জল দিলাম দেখে নাও। এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে আমরা 10 থেকে 15 মিনিট একদম ঝোলটাকে কষিয়ে নেব। দেখো আমাদের ঝোলটা একদম কষানো হয়ে গেছে, গা মাখা ঝোল হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিলাম। কত সুন্দর কালার, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তোমাদেরও যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর আজকের আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।